সারা বছর দেখবেন আজিমপুরে কেউ মরলে যায়, নাইলে যায় না, কিন্তু শবে বরাতের রাত্রে দেখবেন হাঁটার জায়গা নেই। শত শত মোবাইল চুরি হয়। যায় দেখেন, খালি পুরুষ না, নারীও দেখেন। এই গভীর রাত্রে মহিলাদেরকেও পাবেন। খবর তো আমাদের কাছে আছে, না গেলেও খবর জানি, অথচ সারা বছর যায় না। সারা বছর যায় না, এক শবে বরাতের রাত্র রয়ে গেছে। যা দেখবেন কি জানি হাইকোর্টে যা দেখবেন বীরের ঠেলায় মানুষ ঢুকা যায় না। সারা বছর কিন্তু যায় নাই, শবে বরাতের রাতে যাবে হাইকোর্টে। মনে হয় যে সব ভান্ডারটা ওইখানে নাইমা বয়ে রয়েছে, উনি গেছে আর লয়া আয়া করছে বাড়িতে। ঠিক না? রাগ হয়ে গেলেন নাকি? কিছু দেখবেন যুবকদেরকে বেশিরভাগ সারা রাস্তায় মসজিদে মসজিদে ঘুরতেছে। একবার দেখবেন ওরে লালবাগে, একবার দেখবেন বাইতুল মোকাররমে, একবার দেখবেন ওই মসজিদে, একবার দেখবেন সেই মসজিদে ঘুরতেছে। শবে বরাতের রাত্রে রিক্সাওয়ালাদের চামড়াইতে হয়। ওরা অধিকাংশ রিক্সাওয়ালা বাহিরই হয় বিকাল বেলা, দিনের বেলা খুব কম বাইরে হয়। চালাক গুলা ওরা সারাদিন ঘুমায়, আসরের পরে বাইরে। সারা রাত্র রিক্সা নিয়ে ঘুরতেছে, ভ্যান নিয়ে ঘুরতেছে, সঠিক কাজে লাগাইতেছে না। যে এক জায়গায় নির্জনে বৈশা তওবা তিল্লা করবে আল্লাহর কাছে, রহমত নাজিল হইতেছে, কিছু নিবে। ও ভাবতেছে রহমতে আমাকে টোকা পাইলে না দিব, আমি তো থাকবই এরকম যাতে আমার টোকাই না পায়। আমি এই মসজিদে ওই মসজিদে, এই মাজারে এই মাজারে, এই কবরস্থানে ওই কবরস্থানে, আমাকে টোকায় পাবে কোন সময়? আমি ওরে পাইতেই দিব না। আমারে হাসার লিখে বলতেছি না, বাস্তব এটা। উচিত ছিল এক জায়গায় নির্জনে বৈশা আল্লাহর সাথে লাগাও লাগায়া, আল্লাহ মাফ করবে এই রাত্রে, তওবা তিল্লার রাত, সারা বৎসরের বাজেটের রাত। সারা বৎসরের বাজেট হবে, মরবে কয়জন, আসবে কয়জন, কে কি পাবে না না পাবে, এক জায়গায় নিঝুমে বৈশা কাটাবে না, ঘুরা ঘুরা কাটাবে। কিছু মসজিদ আলারা দেখবেন ওরা সিন্নির পিছনে, পুরান টাউনে সিন্নির পিছনে পড়ে থাকবে। এরা সিন্নি নিয়ে ব্যস্ত। কিছু দেখবেন মসজিদ সাজানো নিয়ে ব্যস্ত। কিছু দেখবেন ওই রাত্রে খালি শোডাউন করতে আসবে। শোডাউন বুঝেন? বললে তো আবার রাগ হয়ে যাবো, চাকরি জায়গা কিনা, এই ভয়েও তো আছি। ওই রাত্রে মাঞ্জা মুঞ্জা দিয়ে আইব, একবারে কাপড় চোপড় পয়রা সইরা সবাই যে ঠেলতে ঠেলতে সামনের কাতারে এসে বসবো ভাবলয়া। কিছুক্ষণ বসা ঠাইকা ঠাইকা দোয়া টোয়া লয়া ইমাম সাহেবরে, কারণ ইমাম সাহেবের তো চাকরির ভয় আছে, দোয়া না দিয়া যাইব কই? লয়া সয়া পড়ে যাইব মাঞ্জা মুঞ্জা দিয়া। রাগ হয় না আমার কথাই, কিন্তু আর হইলেও করার কিছু নাই। আগেই বলে নিছি এটা করে খাইতে হবে না। মনে বল থাকলে সবকিছু করে খাওয়া যায়। এইখানে দম থাকতে হয়, এখানে দম। এইখানে যদি দম থাকে তো যে কোনো হালাল পেশা করে খাওয়া যায়। আর যে দম নাই ভিতরে, ও হয়তো পাও দোয়াইব। তো যেটা বুঝাইতেছিলাম, করা যা দরকার ছিল তা করি না। শবে বরাত আসতেছে, আর একদল দেখবেন পুরান টাউনে খালি রুটি বানানোর তালে আছে। এখনই রুটি বানানো শুরু হয়ে গেছে। আর মা বোনরা দেখবেন সারাদিন হালুয়া রুটি বানাবে, বাস এটাই এটাই শবে বরাতের কাজ। হালুয়া বানাবে, রুটি বানাবে,
শবে বরাতের কাজ হালুয়া রুটি না। শবে বরাত যেদিন খাওয়ানোর ছিল ওদিনই তো খান নাই, যেদিন খরচ করার ছিল ওদিনই তো খরচ করেন নাই। বলছিলাম মনে হয়, বলছিলাম না? মুহররমের 10 তারিখে যে আহলে ইয়ালের উপরে হাত খুলা খরচ করবে ও 1 বছরের বরকত পাবে। ওই দিন তো আপনি শিখেনও নাই, কাঞ্জুসি করছেন, মন খুলা খরচ করেন না আত্মীয় স্বজনের উপরে। ছেলে সন্তান আত্মীয় স্বজন যে মন খুলা খরচ করবে 1 বছরের বরকত। ওই দিন তো বরকত লন নাই, বরকত নিতে এসেছেন লাইলাতুল কদরের শবে বরাতের রাত্রে। হ্যাঁ, এইখানে তো বরকত পার্সোনাল, আপনার জন্য আপনি নেন। হালুয়া রুটি বানাইলে তো বরকত হবে না, সকালে রুটি কিনে আনলে বরকত হবে না। দেখি তো সকালবেলাই তো যাই, পুরান টাউন তো বড় রুটি দিয়া বড়া থাকে, কি জানি রুটির নাম কি? আরে দেখেন না আপনারা? না দেখেন না? শবে বরাতের রুটি বলে এগুলা। মনে হয় যে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নামায়া দিয়া গেছে রাত্রে, ওই সকালে বয়ে বয়ে ব্যস্ত আছে। আর নাইলে আগের দিন রাত্রে দিয়া গেছে, ও দোকান খুললা বয়ে আনেছে। কি কি বানায়, মাছ বানায়, কুমির বানায়, পাখি বানায়, কি কি না বানায়। আর ওই দিনই বানায় সবচেয়ে বেশি পচা আটা বিক্রি হয়। আর এগুলোই কিনা খাইতেছে ঘুমায়। তো স্কোয়ারে পয়সা দিবেন নাকি পয়সা আমারে দিবেন নাকি? এটি খাই তো স্কোয়ারে পয়সা দিয়ে আসে, ওদের হক ওদেরকে দিয়ে আসে। আমি তো ইচ্ছা করলে নিয়ে আসতে পারি এখানে। ঢাকার নাম করা এক হাসপাতাল আমাকে একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বলেন না, পুরান টাউনের তেহারির হোটেলগুলো আছে দেখি তো আমাকে হাসপাতাল চলে, নাইলে চলতো নাকি? সকালে তেহারি, দুপুরে তেহারি, রাত্রে তেহারি খায়া যখন গ্যাস ফর্ম করে তো রাত্রে ছুটে আসে, আমরাও আচ্ছা করে ছিলি। সকাল পর্যন্ত 5 পেটি খাওয়া দিন, সারা রাত্র টেস্ট টুস করে টইরা সকালে 5 পেটি। পেটি চিনেন? কি পুরান টাউনে থাকেন তারপরে পেটি চিনেন না? এইবার বোঝেন আমি কি কাম করে খাইতে পারি। 1 লাখের 1 পেটি কয়, তাও বোঝেন না। দেখা যায় তো কয় যে পেটি খাওয়া ছেড়ে দিই। নাম বলবো না ডাক্তারের, আর হাসপাতালের নাম বলবো না, বেশি দূরে না, কাছেই। আমার একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বললেন না, এই দোকানগুলো আছে দেখেই তো বেকারি, তারপরে তেহারির দোকান, কাচ্চির দোকান, এগুলো আছে দেখি তো আমাকে ব্যবসা জমজমাট। আমাকে অর্ধেকের বেশি রুগী তো এটার থেকে আসে। কি রাগ হয়ে গেলেন? আবার হাসপাতাল শুনলে নাম তো বলি না, অসুবিধা নেই। আমার হাতে ধরে বলতেছিল, আমি এক রুগী দেখতে গেছিলাম এখানে, পরে চিনা ফেলছে আমারে, পরে বলতেছে আস্তে আস্তে, হুজুর কোনোদিন এটা বললেন না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কাজে লাগাইতে পারতেছি না, দুশ্মন না চিনার কারণে সুযোগগুলো সব ব্যবহার হইতেছে না। আসতেছে রমজানও আসবে, শবে বরাতও আসবে, লাইলাতুল কদরও আসবে, কিন্তু সব মাথার উপর দিয়ে ছড়ায় যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বড় সুযোগ দিবে। সূর্য ডুবার থেকে নিয়া পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত বড় সুযোগ থাকবে। রাত্রে আল্লাহর রহমতকে, আল্লাহকে মানায় নেওয়া, নির্জনে বৈশা, চুপচাপ বৈশা, নড়াচড়াবিহীন, নিজের গুনাহ খাতাকে স্মরণ করা, আল্লাহকে মানায় নেওয়া, বাজেটকে নিজের পক্ষে রাখা, বিরুদ্ধে না নিয়ে যাওয়া, আর দিনের বেলা রোজা রাখা। তারপরের থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। বাকি যে সময়টা থাকবে 14 দিন, উচিত ছিল 1 তারিখ থেকেই, শাবানের 1 তারিখ থেকে প্রস্তুতি নেওয়া। আল্লাহ রসুল সবচেয়ে বেশি শাবানে রোজা রাখতেন। শাবান থেকে নিয়ে রমজানের শেষ পর্যন্ত একবারে 6 রোজা পর্যন্ত টানা বেশিরভাগ সময় রোজা থাকতেন। প্রস্তুতি ছিল, সাহাবারও এটা করছে, আছে এখনো বহুত আল্লাহওয়ালা আছে। শাবান থেকে রোজা শুরু করে 1 তারিখ থেকে
একবারে শাওয়ালের 6 রোজা শেষ করে রোজা কমপ্লিট। সবে বরাত নিয়া কারো তো হয়তো পজিটিভ দিক এরকম আছে যে এটা নাই, কিছুই নাই। এটাও একদল আছে যে সবে বরাত বলতে কিচ্ছু নাই, কেননা করোনা এসে সব উল্টায় দিছে না। আগে তো নেগেটিভ খারাপ ছিল, পজিটিভ ভালো ছিল। এখন পজিটিভ কি নেগেটিভ ভালো, করোনা উল্টায় দিছে না। ছোটবেলার থেকে শুনে আসছিলাম পজিটিভ খারাপ, নেগেটিভ ভালো, এখন কি উল্টা না? এই জন্য বলতেছি সবে বরাত নিয়ে একদল বাংলাদেশে আছে যারা এটাকে পুরো উড়ে দেয়, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আরেক দল আছে অতিরঞ্জিত, দুই দলই আছে। মিডিয়াম ওলা খুব কম আছে, এই জন্য মিডিয়ামটা বলতেছি। আসতেছে রাত্র, আল্লাহর সাথে নিজের সম্পর্ককে মানায় নেওয়া, মুছায় নেওয়া, যতটুকু পারি আল্লাহর রহমতকে লুটে নেওয়া, বাজেটকে নিজের পক্ষে রাখা, বিরুদ্ধে যেন লাগে। আর এটার জন্য চাই বিলকুল নির্জনতা, নড়াচড়া কম, এমনকি খাওয়া দাওয়াও কম। ওই দিন খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়াও কম, যাতে সারা রাত্র যতটুক সময় আল্লাহকে মানায় নেওয়া যায়। দিনের বেলা সুযোগ হইলে রোজা রাখা, তারপরের থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। এটা যেন শুরু হইলো দৌড়ে, যে আর অল্প কয়েক 14টা দিন আছে, পুরা প্রস্তুতি নিয়ে সাইজা গাইজা প্রস্তুতি নিয়ে থাকা। যেমন মানুষ সফরের আগে প্রস্তুতি নেয়, অনুষ্ঠানের আগে প্রস্তুতি নেয়, বিভিন্ন কনফারেন্সের আগে প্রস্তুতি নেয়, এই বাকি 14 দিন 15 দিন রমজানের প্রস্তুতি নেওয়া। যে এইবারের রমজানটা যেন এমন ভাবে উদযাপিত হয় যে পুরো রমজান যেন আমার পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, আগে নিজের দুশ্মনদেরকে চিনি, যেটা আমার ভিতরে পালতেছি, এটাকে চিনি। কয়টা জানি, এটার চিকিৎসা কি? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাইকা এর চিকিৎসা নির্ধারণ করি। চিকিৎসা নেই, শুধু শুধু কবি লেখেন নাই, মনীষীরা লেখা গেছে, হামা সব সবে কদর আগার কদর দান। ইচ্ছা করলে তুমি প্রত্যেকটা রাত্রকে লাইলাতুল কদর বানাইতে পারো, যদি তুমি মূল্যায়ন করতে শিখা থাকো। মূল্যায়ন করতে যদি শিখা থাকো, তাহলে প্রত্যেকটা রাত্র তোমার জন্য লাইলাতুল কদরের মতো মূল্য রাখে। যদিও লাইলাতুল কদর একটা নির্দিষ্ট আছে, নির্ধারিত আছে, কিন্তু তারপরও প্রত্যেকটা রাত্রকে এরকম দামি বানানো যায়। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন মোটা মোটা এগুলা শিখেন। মৌত চাল করো, যে কোনো মুহূর্ত হইতে পারে। কেউ মারা গেলে অল্প কয়েকদিন ঢেউ দেখাবে সন্তানরা, আত্মীয় আপন জনরা অল্প কয়েকদিন ঢেউ দেখাবে। হয়তো মরার 3য় দিন ঢেউ দেখাবে, অথবা 40 দিনের দিন ঢেউ দেখাবে, অথবা বৎসরে একদিন ঢেউ দেখাবে। ঢেউ বুঝেন তো, বৎসরে একদিন ঢেউ দেখাবে। কিন্তু মা বাবা যে 24 ঘন্টা মুখাপেক্ষী, তার যে খাতা বন্ধ হয়ে গেছে, সে যে 24 ঘন্টা, যেরকম প্রবাসী ছেলের দিকে মা বাবা তাকায় 1 তারিখ থেকে 30 তারিখ থেকে তাকানি শুরু করে, যে আমার কলিজার টুকরা কবে টাকা পাঠাইবো, আর আমরা মাসটা কেমনে চালাবো। ঠিক না? এই তো 30 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাকাইতে শুরু করে, ঠিক না? তারপরে দূরাদূর ফোন শুরু করে, কিরে 10 তারিখ হয়ে গেল, আমাকে ভুলা গেলি নাকি, সংসারটা চলবো কেমনে, তুই কোনো খোঁজ খবরই নেস না, ওইখানে আরেকটা সংসার জুড়ছস নাকি, মা বাবা পাইছস নাকি, বিয়া শাদী করছস নাকি, কত কথাই তো জিগায়, ঠিক না?
কিন্তু আখেরাতে যারা চলে গেছে ওরা 24 ঘন্টা আমাদের দিকে তাকায় থাকে, প্রত্যেকটা মুহূর্ত তাকায় থাকে। কিন্তু আমরা তো ঢেউ দেখাই মাঝে মাঝে। এটাও সঠিক শিক্ষা না থাকার, সোহবত আর শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে এই ঢেউগুলা দেখায়। বৎসরে একবার ঢেউ দেখায় দিল, আয়া চড়াও হয়ে গেল ইমাম সাহেবের উপরে। হুজুর আপনারা না ফোন করে কইলাম দোয়া করতে, নামটাই তো লইলেন না। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ বললাম না, হুজুরও মাইনা যায়, কি করব, চাকরি তো করতে হইব, ওইখানে দম তো নাই। দম থাকলে ছেড়ে দিয়ে চলে যেত, দাও তোর দোয়া তুই করিস, আমি গেলাম, আমি কোনো কাম করে খেয়ালুম না। রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। এই জন্য দোয়া শিখাইছে, দিনে একবার হইলো পড়ো, একবার। وَإِلَّمْ يَتُوبُوا فَأَنَا طَبِيبُهُمْ أُبْتَلِيهِمْ فِي الْمَصَائِبِ لِأُدْخِرَهُمْ مِنَ الْمَعَائِبِ। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে যেইভাবে শোনা ওইভাবে শোনার এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। মানুষ বাহিরের দুশ্মন থেকে তো সোচ্চার থাকে, তো মানুষের স্বভাব বাহিরের দুশ্মন থেকে 24 ঘন্টা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে। কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন, এটার থেকে কেউ সজাগ থাকে না। ভাবলে বোঝা যায়, চিন্তা না করলে এটা বোঝা বড় মুশকিল। রোগ হইলে অনুভূতি আসে, ডাক্তারের কাছে যায়, খুঁজা বাহির করে কোন রোগ হইল। কিন্তু আখেরাতের লাইনে যে মানুষের ভিতরই মানুষের দুশ্মন আছে, এটা উপলব্ধি অনেক কম মানুষের হয়। হ্যাঁ, ওদের হয় যারা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে। বা আল্লাহ আল্লাহদের সহবতে থাকে, তাদের ভিতরে এটা সজাগ হয়, তার ভিতরে অনুভূতি আসে, এছাড়া কারো ভিতরে অনুভূতি আসে না। মানুষের বিবেকও কিন্তু মানুষের বিরাট বড় দুশ্মন, মানুষের বুদ্ধিও মানুষের দুশ্মন, মানুষের বিদ্যাও মানুষের দুশ্মন। বিবেকও মানুষকে বুঝায়, কখনো বুঝায় বয়স হয় নাই, কখনো বুঝায় এক এক ভাবে বুঝাইতে থাকে। ছলনার বা বুঝানোর পদ্ধতির অভাব নাই। যুবকদেরকে বোঝায় এখনো বয়স হয় নাই, কাউকে বোঝায় আমরা কি কম জানি নাকি, কাউকে বোঝায় আমগো বিবেক বুদ্ধি কি কম নাকি। এই যে এই শব্দগুলা, এগুলো হলো দুশ্মনীর নিদর্শন, যে আমার মনেই আমার সাথে দুশ্মনী করতেছে, আমার মনেই আমার বিবেকই আমাকে ধোঁকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ভুল পথে পরিচালিত করতেছে, আমার বিদ্যাই আমাকে উল্টা পথ দেখাইতেছে। কিন্তু এটা কেউ মানতে রাজি না। এটা যে সত্য, তাহলে কোরআন আর এই কথা বলতো না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম ফাহদারু, এই কথা কোরআনে আসতো না। যে তুমিও তোমার দুশমন, তোমার মালও তোমার দুশমন, তোমার সন্তানও তোমার দুশমন।
তাহলে এই কথা আর কোরআনে কোনোদিন আসতো না, ফাহদারু, এর থেকে বাঁচো, এই কথা কোরআনে আসতো না। বোঝা গেল দুনিয়ার দিক দিয়ে দুশ্মনের ব্যাপারে তো আমরা বড় সোচ্চার, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছি এই ব্যাপারে আমরা কেউ সজাগ না। সমস্ত কিছুই আল্লাহ একদিন সামনে নিয়ে আসবে, কিন্তু ওই দিন শুধু অনুশোচনা হবে, লজ্জিত হবে, কিন্তু লজ্জা কোনো কাজে দিবে না, অনুশোচনাও কোনো কাজে দিবে না। এই জন্য উচিত ছিল, আল্লাহ তো সতর্ক করতেছেন বটে, এই জন্য উচিত ছিল, যেটা সবার ব্যাপারে উচিত ছিল, আর হুকুমও এটাই ছিল, বাহিরের শত্রু মানুষের ক্ষতি খুব কমই করে। সে তো উৎপাইতা থাকে, সুযোগ পাইলে করে, না পাইলে করতে পারে না, জীবন কাটা যায়, সুযোগ হাতে আসে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু ভিতরের দুশ্মন 24 ঘন্টা ক্ষতি করতে থাকে। একটু আগেই বললাম, বিবেক উল্টা পথে বুঝাইতে থাকে, বুদ্ধি উল্টা দিকে রাস্তা দেখাইতে থাকে, বিদ্যা উল্টা কথা বুঝাইতে থাকে, আর মানুষ ভাবে এটাই ঠিক। এই জন্য প্রবাদ বাক্য বানায় আনিছে, নিজের বুঝি বড় বুঝ, নিজে যা বোঝে এটাই ঠিক। হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপারে হইতে পারে, কিন্তু আখেরাতের ব্যাপারে না। আখেরাতের ব্যাপারে তো সজাগ থাকা চাই, কারণ আল্লাহ আল্লাহ রসুল যদি এটাকে দুশ্মন হিসাবে চিহ্নিত না করতেন, তাহলে আমাদেরও করার প্রয়োজন ছিল না। আল্লাহ চিহ্নিত করছেন যে তোমার ভিতরেই কিন্তু তোমার দুশ্মন বসে আছে, হাজারো সুযোগ আসবে কিন্তু তোমাকে কাজে লাগাইতে দিবে না। এরকম আমাদের জীবনে ডেইলি সুযোগ আসে, দিনে আসে, রাত্রে আসে, সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, 24 ঘন্টা কিন্তু সুযোগ আসতেই থাকে। কিন্তু মন আমাদেরকে এই সুযোগগুলা কাজে লাগাইতে দিতে চায় না, বিবেক দিতে চায় না, বুদ্ধি দিতে চায় না, বিদ্যা দিতে চায় না। সুযোগ আল্লাহ কম দিতেছেন এরকম না, সুযোগ অডেল দিতেছেন। প্রত্যেকটা মুহূর্তকে সুযোগ হিসাবে আল্লাহ নির্ধারণ করছেন। জীবনের মোড় ঘুরাইতে চাইলে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সুযোগ, জীবনের মোড় ঘুরানো যায়। কিন্তু হ্যাঁ, সুযোগগুলা চিনতে তো হবে, সুযোগগুলা জানতে তো হবে। আগেও বলছিলাম, এখনো বলতেছি, নিজামুল আওকাত তো থাকতে হবে, যে কোন সময়টা কোন কাজে লাগাবো। হ্যাঁ, ঘুমো মানুষের ইবাদত হয়, নাহলে হাদিসে কেন আসতো এশা পয়রা ফজর পর্যন্ত ঘুমাইলে, ফজরের নামাজ বাজামাত পড়লে সারা রাত্র ইবাদতের সওয়াব হয়। ঘুমো কিন্তু ইবাদত, ঘুম যে ইবাদত না এরকম না, ঘুমো ইবাদত। তাহলে আল্লাহ ঘুমের সময় কলম উঠায় রাখতেন না, বন্দার বিরুদ্ধে নিতেন না। বন্দার বিরুদ্ধে কলম যায় না, ঘুমায় গেলে বন্দার বিরুদ্ধে কলম যায় না, কলম চেষ্টা করে পক্ষে যাইতে। সে ঘুমানোর আগে এমন কিছু করলো কিনা যেটা দ্বারা কলম পক্ষে যেতে পারে, কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ বাহিরের দুশ্মনের ব্যাপারে তো সজাগ থাকে, কিন্তু ভিতরে যে দুশ্মন, মন সবচেয়ে বড় দুশ্মন। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মন এত বড় দুশ্মন যে সারাক্ষণ দুশ্মনী করতে থাকে।
একটা মুহূর্ত বাদ দেয় না সে দুশ্মনী না করে। মনের সাথে সাথে বিবেকও দুশ্মন, বুদ্ধিও দুশ্মন। যেই বিদ্যায় আমরা বিদ্বান, যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে এটাও দুশ্মন। আর সঠিকভাবে যদি পরিচালিত হয় তাইলে তো সঠিকভাবে যদি পরিচালিত হয় তো বিদ্যা মানুষকে সঠিক রাস্তা দেখাবে। আর সঠিকভাবে যদি পরিচালিত না হয় তো জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে ছেড়ে দিবে। আজকে দেখা যায় সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা ধোঁকা বেশি খায়। সাধারণ মানুষ এত ধোঁকা খায় না, শিক্ষিত মানুষগুলা যত ধোঁকা খায়। যে যত বেশি চালাক সে তত বেশি ধোঁকা খায়, যে চালাক কম সে ধোঁকা কম খায়। না চালাকি তাকে ধোঁকা দিতে থাকে। সুযোগ যদিও আল্লাহ দিতেছেন, একটু আগেই বললাম সুযোগ আল্লাহ দিতেছেন, একের পর এক সুযোগ দিতেছেন। হ্যাঁ, এটাই আল্লাহর অঙ্গীকার যে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি বঞ্চিত করব না। এই জন্যই কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হও না, আমিও তোমাকে বঞ্চিত করব না। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ বঞ্চিত করবেন না। আল্লাহ সুযোগ দিতে থাকবেন। কিন্তু দেখার বিষয় হলো কে কাজে লাগাইল, কতটুকু কাজে লাগাইল, আর সহি পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে কতটুকু লাগাইল। একটা কথা চিন্তার বিষয়, দুনিয়ার আত্মপাত্তু সব বুঝি, সব মোর চিনি, চিকন মোটা সব বুঝি। আমাদের সমাজে কেউ নাই যে দুনিয়া বোঝে না, একসে এক বুঝে। ইদানিং দেখলে তো দেখা যায় যে অল্প বয়সের ছেলেরা যা বোঝে, ওকে যে জন্ম দিছে ধর্মদাতা বাপও এতটুকু বোঝে না। জন্মদাতা বাবু এতটুকু বোঝে না। যতটুকু বোঝে বাচ্চারা খুব বোঝে। দেখবেন নতুন টেকনোলজি মোবাইল যতটুকু বাচ্চারা চালাইতে জানে, বুড়ারাও এতটুকু চালাইতে জানে না। নারী নক্ষত্র বোঝে, সব বোঝে। নারী নক্ষত্র সব বোঝে। ধ্যান দিয়া শুনতে হবে, এদিক ওদিক দেখলে হবে না। ওই উল্লাহ করে দিনই কথা শোনা যায় না, এই জন্য দিলে গাথে না, জীবনে রং আসে না। রাখবেন। আবার যদি কেউ ভাবেন যে এটা করে খাইতে হবে, এটা করে খাইতে হবে না। খাওয়ার বহুত রাস্তা আল্লাহ রাখছে, যে বানাইছে ও খাওয়ার রাস্তাও দিয়ে দিছে, কেমনে খাবে কেমনে পালবে। এটা ভাইবেন না যে ইমামতি করে খাইতে হবে। যে জন্ম দিছে ও খাওয়ার রাস্তাও দিয়ে দিছে। হাজারো কাম করে খাওয়া যায় দুনিয়াতে। এটা তো হুজুরগো এহসান যে হুজুররা মসজিদের ভিতরে আইসা জুমা পড়ায়, নামাজ পড়ায়, মাদ্রাসা কইলে আপনাদের বাচ্চাদেরকে পড়ায়। এহসান আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে যে কত বড় এহসান করছে। নইলে ওরাও আপনার মতো মুদি দোকান চুপ করে খেতে পারত, অটো চালায় খেতে পারত, শাকসবজি বেচে খেতে পারত। আর না হইলে কুলিগিরি করতো, অসুবিধা কি? কুলিগিরি করা কি ইজ্জত যায়? সাহাবা যদি করতে পারে তাহলে আমরা কি কোন ক্ষেতের মূলা আমরা, যে আমরা পারবো না? দিনই কথা ধ্যান দিয়ে শুনতে হয়।
হট্টগোল করে শোনা যায় না, এই জন্য দিলে গাথে না। নাহলে দিনই কথা তীরের চেয়ে বেশি ক্ষমতা রাখে। তীর লক্ষ্য বস্তুকে ভুল করতে পারে, কিন্তু দিনই কথা ভুল করে না। যারা যত ধ্যান দিয়া শুনে তাদের দিলে গাথে। আছে বহু সাধারণ মানুষ আছে, দুনিয়ায় কেউ চিনে না ওকে। দিন মজদুর বহুত আছে, আমার চেয়ে আল্লাহওয়ালা, আপনার চেয়ে আল্লাহওয়ালা, বড় বড় হুজুরের চেয়ে বড় আল্লাহওয়ালা। দু চারটা কথা শিখছে, ওটার উপরে চুপ করে জীবন কাটাইয়া দিতেছে, কারো দিকে তাকায় না। এই জন্য হট্টগোলের দিকে দেখেন না। দুনিয়া হয় এরকম। দুনিয়া নামই হলো পোস্পাসের। পোস্পাস বোঝেন? যত পোস্ট দেখাইতে পারবেন তত দুনিয়ায় আপনি ফেমাস হবে। আল্লাহর কাছে পোস্পাস চলে না। আল্লাহর কাছে যে যত নত হবে, নিচু হবে, তত বেশি দামি হবে। আল্লাহ পোস্পাস পছন্দ করে না। আল্লাহর চেয়ে বড় পোস্পাস আলা কে আছে? আছে নাকি আল্লাহর চেয়ে বড় পোস্পাস আলা? যদিও শব্দ দুইটা আল্লাহর জন্য সমচিন না, তারপরে বুঝানোর জন্য বলতেছি। আল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে, আল্লাহর রসুলের চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে, সাহাবাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে, আল্লাহ ওয়ালাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন, কাজে দিবে। এই হট্টগোল দেখে লাভ নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমরা বাহিরের দুশ্মন থেকে তো সজাগ, কিন্তু নিজের ভিতরের দুশ্মন থেকে সজাগ না। আমার ভিতরে যে আমার দুশ্মন আছে এটা আমি অনুভব করি না। আর এটা এই জন্যই যে সোহবত নেই। যাদের সোহবতে গেলে, যাদের পাশে থাকলে, যাদের সঙ্গে থাকলে, যাদের সাথে ঘোরাফেরা করলে, সময় কাটাইলে, সময় দিলে, এগুলো আস্তে আস্তে উদ্ভাসিত হবে। আপনি আর আমি বুঝি না এই জন্য যে অথই তলদেশে আছে। অনেক সময় হয় অথই তলদেশে থাকে, এই জন্য বোঝা যায় না। মন যে দুশ্মন, এটা অথই তলদেশে থেকে আছে। এটা অথই তলদেশ থেকে আমাকে কন্ট্রোল করতেছে। বিবেক দুশ্মন, বুদ্ধি দুশ্মন, অথই তলদেশে থেকে। এক দৃষ্টিতে দেখলে সবই দুশ্মন। আখেরাতের লাইনে সবই দুশ্মন। বাপের অভিযোগ আছে, এটা সত্য মানি, যে সন্তান আমার জন্য কিচ্ছু করে না। কিন্তু বাপের এই অভিযোগ নাই যে সন্তান নামাজ পড়ে না, সন্তান দিনদার না, সন্তান আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। এটা নিয়ে বাপের কোনো অভিযোগ নেই। বাপের অভিযোগ হলো সন্তান আমাকে দেখে না, দুনিয়ার হিসাবে দেখে না। আর দেখবে কি করে? আপনি তো দিন শিখানি নেন। দিন যদি শিখাইতেন তাহলে তো ও আপনাকে দেখতো। মানি ওই যে ওই কাহিনীর মতো একবার শোনাইছিলাম না, যে যুবক মাকে পিঠে বসায়া তওয়াফ করতেছে আর বলতেছে আমি একটু অনুভূতি নিতেছি যে মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, কি কষ্ট হয়েছে, এই কষ্টের অনুভূতি নিতেছি আমি। নাহলে হুইল চেয়ার তো আছে, ইলেকট্রনিক চেয়ার আছে, সবগুলা বাদ দিয়ে আমি পিঠে বসায় কেন তওয়াফ করতেছি? তো সন্তান যদি দিনদার হইতো, দিন শিখাইতাম, তাহলে ও তো মা বাবাকে মাথায় রাখতো, বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। ও নিজের কাম পরে করতো, আগে মা বাবার সেবা করতো, 24 ঘন্টা মা বাবার খেয়াল করতো। আমি তো দিন শিখাইনি, শিখাইছি দুনিয়া। ও দেখছে মা বাবার খেয়াল রাখলে অনেক খরচ করতে হয়, বিধায় আমার বান্ডেল কমতে থাকে, আমার টাকা খরচ হইতে থাকে। বিধায় আমি কেন মা বাবাকে দেখবো?
আর যদি দিন শিখাইতো তাহলে বলতো যত খরচ করো মা বাবার দোয়ায় বাড়তে থাকবে, জান্নাত পাইতে থাকবো। তো ওর আখেরাতের চিন্তা হইতো, ও নিজে না খাইও মা বাবাকে খাওয়াইতো, নিজে কষ্ট সহ্য করে মা বাবার সেবা করতো। আজকে তো দিন শিখাইনি, শিখাইছি দিনিয়া। প্রথমেই তো তালাশ করছি ইংলিশ মিডিয়াম। আপনি পাবেন ইংলিশের ভিতরে কোরআন পাবেন কই? কোরআন তো আরবিতে লেখা, তো মিডিয়ামে ইংলিশ, ঠিক না? ওটা তো আরবি নাই, আরবি আছে নাকি? কোরআন তো আরবিতে। আপনি প্রথম পড়াইছেনই তো ইংলিশ মিডিয়াম। ইংলিশ আপনাকে কি দিবে? কোরআন আপনাকে কিছু দিতে পারে, কিন্তু ইংলিশ তো আপনাকে কিছু দিতে পারে না। বলেন এই বিদ্যা কি পড়াবো না? না, এটা বলতেছি না, এটা বলতেছি না, পড়াবেন, কিন্তু আগে কোনটা পড়াইতে হবে এটাও জানতে হবে। আগে কোনটা পড়াইতে হবে, আগে কোনটা পড়াইতে হবে। অনেক জিনিস আছে দুনিয়ার, দেখবেন কিছু মেশিনে কাজ করে ওরা হাতের ভিতরে গ্লাভস পরে আর পাতলা সাতলা পরে না, দেখবেন মোটা কাপড়ের পাওয়া যায়, ওগুলা পরে ওরা মেশিনে কাজ করে। ও জানে যদি মেশিন লাইগেও যায় তাহলে এই খাকি কাপড় কাটতে কাটতে আমার আঙ্গুল পর্যন্ত যাবে না, এর আগে আমি সতর্ক হয়ে যাব। না এরকম মেশিন চিনেন? দোলাই খালে যায় দেখেন, বেশিরভাগ মানুষ পাইবেন পুরান কাপড় পরে, ময়লা কাপড় পরে আসে। ওরে কোনোদিন দেখবেন না আপনি চকচকে ইস্তারি করা কাপড় পরে আসতে। ও জানে এখানে ময়লা হবেই, ময়লাটা পড়ে গেলেই ভালো। বলবেন এত বড় দোকানের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, ঢাকা শহরে বাড়ি, বিকাল বেলা তো দেখি প্যারাডোনিও বাইর হয়, ও এই কাপড় পরে আইলো কি লেগা, ঠিক না? আপনি তো এটাই ভাববেন, ঠিক না? ও ভাববে তুই বিকালে আমার রং দেখিস আমি কে। এখন আমি দোকানে কামাইতে এসি, পোষপাস যা সন্ধ্যার পরে শুরু করবো, রাত্র 12টা 1টা পর্যন্ত পোষপাস করবো। ওই সময় এসে দেখিস তুই আমার পোষপাস কারে করে। তো আমরা দুনিয়াবি বিদ্যা নিষেধ করি না, কিন্তু আগে গ্লাভস পরানো। দিনই শিক্ষা কতটুকু শিখাইতে হবে সন্তানকে, ওটা শিখান। তারপরে দুনিয়ার শিক্ষা যত আছে শেখান না, কোনো ক্ষতি করবে না। আর যদি দুনিয়ার শিক্ষাই শিখাইলেন আর আপনি ভাবলেন যে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে, ইম্পসিবল। আপনার সন্তান এটাই করবে, বাবা সিগারেটটা ধরলাম তুমি ম্যাচটা জ্বালায় দাও, এটাই করবে। আর করতেছে এখন, একজন দুইজন নয়, হাজারো আছে, হাজারো আছে। বুড়া বয়সে বাপ মার এক চাকরের মতো খাটায় না, খাটায় না? আমগো সমাজে নাই? বাপ মারে চাকরের মতো খাটায়, চাকরের মতো। চাকরের সাথে হাইসা ব্যবহার করে, দেখেন না, বললে তো রাগ হয়ে যাবেন। দেখবেন সেলসম্যানের সাথে যে হাসিগুলা দেয়, ওটি যদি বাড়িতে দিত স্বামীর লোকে তো কোনোদিন ঝগড়া হতো না। দেখবেন অনুষ্ঠানে যেভাবে সাজা যায়, এই সাজাটা যদি বাড়িতে স্বামীর সাথে স্বাস্থ্য, স্বামীর জন্য স্বাস্থ্য, স্বামীর কাছে স্বাস্থ্য, তাহলে মনে হয় জীবনে ঝগড়া হতো না। সব সাজগোজ অন্যকে দেখানোর জন্য। স্বামীরে কি দেখাইবো? বড় বড় চোখ, আমাবস্যা রাতের মতো চেহারা, এটা স্বামীকে দেখাইবো। আর অন্য গেলে একবারে হাসি দিয়ে কথা বলবে। আমাদের উপরে রাগ হয়ে যায়, রোগ দেখাইতেছি আর কি, ক্রিটিসাইজ করতেছি না। এটা হলো এই জন্য যে সুযোগগুলা কাজে না লাগানোর জন্য।
দুশ্মনকে না চিনার জন্য। আমি চিনি নাই, এ তো দুই একটা দেখে না, আরো অনেক দেখা যায়। অপরের সাথে যেই সুরে কথা বলে, ওই সুরে যদি মোবাইলে স্বামীর সাথে কথা বলতো তো মনে হয় স্বামী ডেলি এসে পায়ে তেল মালিশ করত। অন্যের সাথে খুব সুন্দর নম্র ভাষায়, খুব শালীনতার সাথে কথা বলে, আওয়াজ মোটা হইলেও চিকন বানায় বলে। কি রাগ হয়ে গেলেন? কিন্তু স্বামীর সাথে আওয়াজ চিকন হইলেও কর্কশ করে বলে। কেননা সত্য তো এটাই। রাগ হয়ে যাবেন। বিয়ের সময় তো দিনদারি দেখি নাই, বিয়ের সময় রূপ দেখছি। আমার রূপসী দরকার, দিনদার দরকার না। প্রবাদ বাক্য একটা বাংলায়ও ছিল, জাতের মেয়ে কালো ভালো, দিনদার মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। দিন দেখা তো করে নাই, কেউ টাকা দেখা করছে, টাকা আলার মেয়ে চাই। কেউ টাকা দেখা বিয়ে দিছে, দিন দেখা বিয়ে দেয় নাই। দুটাই আছে, টাকা দেখা বিয়ে করছো, টাকা দেখা বিয়ে দিছে। কেউ সৌন্দর্য দেখা বিয়ে করছে, কেউ সুদর্শন সৌন্দর্য দেখা বিয়ে। সত্য তো এটাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা মুবারক, উনি নিজের ফাঁদে নিজে ফেঁসে গেছিলেন। নদীতে পড়া আপেল খায়া ফেলছিলেন। খায়া চিন্তা উঠছে এটা কারো না কারো গাছের তো হবে, না জিজ্ঞেস করে খায়া ফেললাম। এতটুকুর জন্য যদি আল্লাহ কালকে ফাঁসায় দেয় তো কি করব? তো বাটা যেদিক থেকে আসতেছিল উজানের দিকে হাঁটতে শুরু করছে। যা দেখে ঠিকই আপেল গাছ একটা নদীর ভিতরে ঝুঁকা আছে। বাগানের মালিকরে খুঁজা বাইর করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে, নদীতে পড়ছিল, খায়া ফেলছি, মাফ করে দাও। ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি, তোরে ছাড়ি তো ছাড়ি কি করে? বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না, বাগানে মালিগিরি করতে পারলে মাফ করবো না, এলে করবো না। বলছে ঠিক আছে করবো, মাপ দরকার। দুনিয়ায় মালিগিরি সহ্য হবে, আখেরাতের আযাব সহ্য হবে না। একটু ভালো মতে বোঝেন। কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত। একদিন সাহস করে জিজ্ঞাসা করছে, মালিক এত চিন্তিত কেন? যখনই দেখি এত বড় বাগানের মালিক, টাকা পয়সার তো অভাব দেখি না আপনার, আপনি এত চিন্তায় থাকেন কেন? তো বলছে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে? বলছে বইলা দেখেন না। বলছে আল্লাহ একটা মেয়ে দিছে, বয়স হয়ে গেছে, প্রস্তাব তো বহুত জায়গার থেকে আসে, রাজা বাদশার ঘরের থেকেও আসে, কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না। বলছে মালিক এটা তো সহজ, যদি খ্রিস্টানের তরিকায় বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়ে দেন, আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়ে দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়ে দেন। বলছে বেটা তোর চেয়ে দিনদার তো আর কাউকে দেখি না দুনিয়াতে, চল আমার বাড়িতে। বিয়ে দিয়ে দিছেন, ওই ঘরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। কিয়ামত পর্যন্ত এত বড় মুহাদ্দিসও আসবে না, আল্লাহওয়ালাও আসবে না। সমস্ত আল্লাহওয়ালারা আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের নিচে। বড় পীর বলেন, বড় পীরও ওনার পায়ের নিচে। এত বড় আল্লাহওয়ালা আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো কাজে লাগাই নাই, সোহবতে যা শিখি নাই। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, হামসুনিমান ডাঙ্গরে নিস, আমার চেয়ে বড় কে? চিটাঙ্গের একটা প্রবাদ বাক্য আছে, চিটাঙ্গে আছে এখানে, আরত হারত নানারত, আরত হারত আর নানারত।
যা আছে আমগো বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, আর কোথাও নেই। এই 3 জায়গায় আছে, আর কোথাও কিছু নাই। আমরাও তো শিখি নাই, ঠিক না? এই যে আছে চিটাঙ্গা, আরত হারত নানারত, যা আছে আমগো বাড়িতে আছে, আর শ্বশুর বাড়ি আছে আর নানার বাড়ি আছে, আর কোথাও কিছু নাই। সত্য এটাই, আমি ভালো বুঝি, এই জন্য সুযোগ কাজে লাগানো যায় না। আল্লাহওয়ালাদের সৌবত নাই, এই জন্য সুযোগ চিনে না, সঠিক কাজে লাগাইতে পারে না, সব ভুল রাস্তায় ব্যবহার হইতেছে। নিজে ফতুর হইতেছে, অন্যরা ধনী হইতেছে। আপনি দেখেন বাংলাদেশে 99% যুবক চুল কাটে নেটে দেখা। চুল কাটার একটা সাধারণ রেট আছে, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, কিন্তু যুবকদের চুল 300 টাকার নিচে কাটা হয় না। গ্রামগঞ্জেও 200 টাকার নিচে কাটে না, কিন্তু ওর জেব খালি হইতেছে, আরেকজন ধনী হইতেছে। ও 200 টাকা দিয়ে চুল কাটা নিজের বাপ লইতেছে, নেট দেখা কাটছি বেটা, এই ডিজাইন নিয়ে কাটছি, কিন্তু ওর যে জেব খালি হইতেছে এই ভাবনা ওর নাই। ওর যে জেব খালি হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ওর যে আখেরাত বরবাদ হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ও যে আল্লাহর দুশ্মনীর পরিচয় দিতেছে এই ব্যথা ওর ভিতরে অনুভূতি নাই, অনুভূতি নেই। কি আছে নাকি যুবকদের অনুভূতি? পার্লার গুলা জমজমে ব্যবসা, জমজম, সবাই সাজে পার্লারে যায়। কি আবার সাজেও, পয়সাও দিয়ে আসে, সাজাও আসে, কিন্তু সাজগোজ তো ইচ্ছা করলে ঘরেও করা যায় না, যায় না? হ্যাঁ, ওই গ্রামে যায় দেখবেন পার্লার খুলে বসে আছে। বাংলাদেশে এরকম কোন গ্যালারি বাজার নাই যেখানে পার্লার না আছে। একটা ইউনিয়নের বাজার, ওইখানেও 2-10টা পার্লার আছে। আমরা ঘুরি তো দেখি, না চললে তো এখানে খোলার কথা না, চলে দেখি তো খুলছে, ঠিক না? তো বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগায় না, আর সুযোগ চিনেও নাই। এই জন্য কথা শুরুটা এখানে ছিল আর কি, যে মানুষ বাহিরের দুশ্মনের থেকে তো সচ্চার বটে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছে এটা নিয়ে কেউ সজাগ না। আর এই কারণে সুযোগ কাজে লাগাইতে পারে না। আল্লাহর দরজা যদিও খোলা, আল্লাহর দরজা বিলকুল খোলা, আল্লাহ খোলা রাখছেন, এই উম্মতের জন্য খোলা রাখছেন, রহমত থেকে বঞ্চিত করবে না বলে ঘোষণা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্য মেরে দোস্ত শিখেন, মোটা মোটা গুলা শিখেন, যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, অসংখ্য না, হাতের করে গোনা কয়েকটা, এই কটাই আমার দুশ্মন। হ্যাঁ, এদেরকে যদি অধীন করা যায়, পোষ মানানো যায়, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। পোষ যদি মানানো যায় না, পোষ মানায় না, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। অথচ সিংহর চেয়ে তো হিংস্র প্রাণী নাই। পোষ মানাইতে পারলে সিংহ নিয়েও ম্যাজিক দেখানো যায়। আর যদি পোষ না মানাইতে জানে, তাহলে বিড়াল নিয়েও খেলা যায় না, ও খামচি মারে। ও কি করে খামচি মারে? এদেরকে থামাও।
তো যেটা বুঝাইতেছিলাম, যদি পোষ না মানানো যায় তাহলে কিন্তু বিলাইও খামসি দেয়, আর যদি পোষ মানানো যায় তো সিংহনীয় ম্যাজিক করা যায়। এই জন্য শিখতে হবে, আগে জানতে হবে আমার ভিতরে দুশ্মন কয়টা। বলে আপনি বইলা দেন, বইলা দিলে মনে থাকবে না, এটা শিখতে হবে যে আমার দুশ্মন কয়টা আমার ভিতরে আছে। তারপরে বাঁচার পদ্ধতি শিখতে হবে, তখনই দেখা যাবে সুযোগ কাজে লাগানো যাবে। নাইলে কিন্তু আপনি এটা মনে করেন না আপনি ডিজিটাল হয়েছেন, শয়তান অ্যানালগ রয়ে গেছে, এটা ভুল ধারণা। আপনি ডিজিটাল হয়েছেন, আধুনিক হয়েছেন, আপডেট হয়েছেন, স্মার্ট হয়েছেন, আর শয়তান অ্যানালগ রয়ে গেছে, এই ধারণা ভুল। শয়তান আপনার চেয়ে স্মার্ট, আপনার চেয়ে টেকনোলজি সমৃদ্ধ। যত টেকনোলজি দেখেন এটা শয়তানেরই দেওয়া, আমাকে বুঝাইতে হবে না, আমি সব ঘুরে চলে আসছি। অনেক কিছু আছে বলা যায় না, বলতে গেলে আমিও থাকবো না, 2 দিন পরে দেখবেন আমি নাই, আমাকে গায়েব করে ফেলছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, আমার সব দেখা শেষ, এখন একটা দেখারই আশা আছে, দোয়া করেন বাস। আল্লাহ, আল্লাহ রসুল আর জান্নাত দেখার আশা আছে, আর কোনো আশা নেই। বাকি দুনিয়ার সব ঘুরে দেখে ফেলছি, আমার চেয়ে বেশি তথ্য আপনারা জানেন না। কম তো ঘুরি নাই, আর কম ঘুরতেছি না, অনেক ঘুরি, অনেক ঘুরতেছি। জানি না কয়দিন বাঁচবো, কিন্তু আশা আছে আরো ঘুরার। এই জন্য বড় ব্যথা নিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, বড় ব্যথা নিয়ে। আল্লাহ করুক পিছনে কিছু লোক তৈরি হোক, এটাই চাই যে পিছনে কিছু লোক তৈরি হোক, হতে পারে এদের উসিলে আমরাও পার হইতে পারবো। এই জন্য বড় চেষ্টা করি। তো যেটা বুঝাইতেছিলাম, শিখা উচিত যে আমার ভিতরে আমার দুশ্মন কয়জন, কয়টা আমার দুশ্মন, বাঁচার পদ্ধতি কি, কেমনে বাঁচবো আমি, কেমনে বাঁচবো। আল্লাহ রসুল শুধু শুধু বলেন না, 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লেখা দিব। 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি পত্র লেখা দিব। হাদিসে আছে, একটা হলো তোমার মনের নফসের গ্যারান্টি দাও, আরেক রেওয়ায়েতে আছে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি লেখা দিব। আরেক হাদিসে আছে এক পাও এক জায়গায় রাখো, আরেক পাও জান্নাতে রাখো, বাম পাও তোমার মনের উপরে রাখো, ডাইন পাও জান্নাতে রাখো। এত বড় কথা কোনোদিন বলতেন না। এই জন্য সুযোগ আমরা কাজে লাগাইতে পারি না, সুযোগ তো আল্লাহ দেন। কালকার দিন পরে পরশু দিন, দিনগত রাত্রি সবে বরাত, যদি মিলা যায় আর কি। গত বছরও মিল ছিল, এই বছরও মিলার পথে আছে। দোয়া করি আল্লাহ সবাইকে মিলাইয়া দেয়। কিন্তু গত বছর কতটুক সহিভাবে কাজে লাগাইছি, এই বছর কতটুক লাগাবো, কতটুক সঠিক কাজে লাগাবো। গত বছর কতটুক লাগাইছি, তারপরেই তো রমজান আসবে 15 দিনের মাথায়। 12 তারিখে প্রথম রোজা, 11 তারিখ দিন গিয়া রাত্রে তারাবি শুরু হবে। কতটুকু কাজে লাগাবো, বা কতটুকু গত রমজান কাজে লাগাইছি, কতটুকু কাজে এই বছর লাগাবো। কোন জিনিস কাজে লাগাইতে হলে প্রস্তুতি আগের থেকে নিতে হয়। কতটুকু রমজানের জন্য প্রস্তুতি নিলাম, যে রমজান আসতেছে কতটুকু প্রস্তুতি নিলাম, একজনও তো বলতে পারবো না। একজন ব্যবসায়ী নিয়ে আসতে পারবেন না যে আচ্ছা গত অতীত সব সিজন রমজানে ধরছি আমি,
এই বছর রমজানের সিজন বাদ দিলাম, রমজানের আগ পর্যন্ত যা বিক্রি হবে হবে, রমজানে ক্লোজ। আমি এই বছর পুরা রমজানে আল্লাহকে দিয়ে দিব, রোজা রাখবো আর বন্দেগীর ভিতরে কাটায় দিব। কি এক সিজন যদি আপনি ব্যবসা না করেন মরে যাবেন? হ্যাঁ, করোনার সময় তো লম্বা করেন না, মরে গেছেন। হ্যাঁ, কারো কাপড়ের বাস তো কম দেখি না, আগের মতোই বাস দেখতেছি। খাওয়া দাওয়ার আইটেমের দোকান ওইভাবেই চলতেছে। কি আমি তো খাওয়া দাওয়ার আইটেমের দোকানই কাছেই থাকি। ঢাকা শহরে সবচেয়ে বেশি খাওয়া দাওয়া এখন খিলগায় হয়, সবচেয়ে বেশি দোকান খিলগায়। আগে বেশি ছিল বেলি রোডে, এখন বেলি রোড ফেল। আমরা তো সন্ধ্যার পরে বেরিতে পারি না, গাড়ি নিয়ে বেরিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায় একটা রোড ক্রস করতে। এই জন্য বাইরে সকালে ঢুকি রাত শেষ রাত্রে। কই খাওয়া দাওয়ার দোকানে তো বাটা পড়ে নাই, করতে করতে চলে আসে। শীতের সময় এক আইটেম, গরমের সময় এক আইটেম। বাঁশপাতার চা খাইতে করতে চলে আসে। কয়েকদিন পরে মনে হয় প্লেনও আইব, খিলগাঁও একটা এয়ারপোর্ট বানাইতে হইতে পারে, যে প্লেন আয় ওইখান থেকে নামবো, ওখান থেকে বাঁশপাতার চা খাওয়া যাবো। দুনিয়ার লাইনে তো কমই দেখি নাই। হাসেন কেন? বিশ্বাস হয় না? আমি তো ওই এলাকায় থাকি, কই কমে তো নাই। এক রমজান ব্যবসা না করলে মরে যাব। কোনো ব্যবসায়ীরা তো দেখলাম না যে এক রমজান অফ করছে, যে অতীতে করছি এই রমজান, একটা রমজান কমসে কম আমার জীবনে ব্যবসা অফ, আমি আল্লাহ আল্লাহ করব। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো আসতেছে, কিন্তু কাজে কেন লাগাইতে পারতেছি না, সহিভাবে কেন লাগতেছে না? কেন বললাম না যে শয়তান আর অ্যানালগ হয়ে যায় না, শয়তানও ডিজিটাল হয়ে গেছে, শয়তানও স্মার্ট হয়ে গেছে। শয়তান আপনার আমার চেয়ে বড় স্মার্ট, বড় ডিজিটাল, বড় টেকনোলজি সমৃদ্ধ। ও জানে কিভাবে ধুলিস্যাৎ করতে হয়। তো সুযোগ আসে, সঠিকভাবে কাজে লাগাইতে দেয় না। সারা বছর দেখবেন আজিমপুরে কেউ মরলে যায়, নাইলে যায় না, কিন্তু শবে বরাতের রাত্রে দেখবেন হাঁটার জায়গা নেই। শত শত মোবাইল চুরি হয়, যা দেখেন। খালি পুরুষ না, নারীও দেখেন। এই গভীর রাত্রে মহিলাদেরকেও পাবেন। খবর তো আমাদের কাছে আছে, না গেলেও খবর জানি, অথচ সারা বছর যায় না। সারা বছর যায় না, এক শবে বরাতের রাত্র রয়ে গেছে। যা দেখবেন কি জানি হাইকোর্টে যা দেখবেন বীরের ঠেলায় মানুষ ঢুকা যায় না। সারা বছর কিন্তু যায় নাই, শবে বরাতের রাতে যাবে হাইকোর্টে। মনে হয় যে সব ভান্ডারটা ওইখানে নাইমা বয়ে রয়েছে, উনি গেছে আর লইয়া আয়া করছে বাড়িতে। ঠিক না? রাগ হয়ে গেলেন নাকি? কিছু দেখবেন যুবকদেরকে বেশিরভাগ সারা রাস্তায় মসজিদে মসজিদে ঘুরতেছে। একবার দেখবেন ওরে লালবাগে, একবার দেখবেন বাইতুল মোকাররমে, একবার দেখবেন ওই মসজিদে, একবার দেখবেন সেই মসজিদে ঘুরতেছে। শবে বরাতের রাত্রে রিক্সাওয়ালাদের চামড়াইতে হয়। ওরা অধিকাংশ রিক্সাওয়ালা বাহিরই হয় বিকাল বেলা, দিনের বেলা খুব কম বাইরে হয়। চালাক গুলা ওরা সারাদিন ঘুমায়, আসরের পরে বাইরে। সারা রাত্র রিক্সা নিয়ে ঘুরতেছে, ব্যান নিয়ে ঘুরতেছে, সঠিক কাজে লাগাইতেছে না।
যে এক জায়গায় নির্জনে বৈশা তওবা তিল্লা করবে আল্লাহর কাছে, রহমত নাজিল হইতেছে, কিছু নিবে, ও ভাবতেছে রহমতে আমাকে টোকায় পাইলে না দিব, আমি তো থাকবই এরকম যাতে আমার টোকাই না পায়। আমি এই মসজিদে ওই মসজিদে, এই মাজারে এই মাজারে, এই কবরস্থানে ওই কবরস্থানে, আমাকে টোকায় পাবে কোন সময়? আমি ওরে পাইতেই দিব না। আমারে হাসার লিখে বলতেছি না, বাস্তব এটা। উচিত ছিল এক জায়গায় নির্জনে বসা আল্লাহর সাথে লাগাও লাগায়া, আল্লাহ মাফ করবে এই রাত্রে, তওবা তিল্লার রাত, সারা বৎসরের বাজেটের রাত, সারা বৎসরের বাজেট হবে, মরবে কয়জন, আসবে কয়জন, কে কি পাবে না না পাবে, এক জায়গায় নিঝুমে বৈশা কাটাবে না, ঘুরা ঘুরা কাটাবে। কিছু মসজিদ আলারা দেখবেন ওরা সিন্নির পিছনে, পুরান টাউনে সিন্নির পিছনে পড়ে থাকবে, এরা সিন্নি নিয়ে ব্যস্ত। কিছু দেখবেন মসজিদ সাজানো নিয়ে ব্যস্ত। কিছু দেখবেন ওই রাত্রে খালি শোডাউন করতে আসবে। শোডাউন বোঝেন? বললে তো আবার রাগ হয়ে যাবো, চাকরি জায়গা কিনা, এই ভয়ও তো আছি। ওই রাত্রে মাঞ্জা মুঞ্জা দিয়ে আইব, একবারে কাপড় চোপড় পয়রা সইরা সবাই যে ঠেলতে ঠেলতে সামনের কাতারে এসে বসবো ভাবলয়া। কিছুক্ষণ বসা ঠাইকা ঠাইকা দোয়া টোয়া লয়া ইমাম সাহেবরে, কেন ইমাম সাহেবের তো চাকরির ভয় আছে, দোয়া না দিয়া যাইব কই? লয়া সয়া পড়ে যাইব মাঞ্জা মুঞ্জা দিয়া। রাগ হয় না আমার কথাই, কিন্তু আর হইলেও করার কিছু নাই, আগেই বলে নিছি এটা করে খাইতে হবে না। মনে বল থাকলে সবকিছু করে খাওয়া যায়। এইখানে দম থাকতে হয়, এইখানে দম, এইখানে যদি দম থাকে তো যেই কোনো হালাল পেশা করে খাওয়া যায়। আর যে দম নাই ভিতরে ও হয়তো পাও ধোয়াইব। তো যেটা বুঝাইতেছিলাম, করা যা দরকার ছিল তা করি না। সবে বরাত আসতেছে, আর একদল দেখবেন পুরান টাউনে খালি রুটি বানানোর তালে আছে, এখনই রুটি বানানো শুরু হয়ে গেছে। আর মা বোনরা দেখবেন সারাদিন হালুয়া রুটি বানাবে, বাস এটাই, এটাই সবে বরাতের কাজ। হালুয়া বানাবে, রুটি বানাবে। সবে বরাতের কাজ হালুয়া রুটি না। সবে বরাত যেদিন খাওয়ানোর ছিল ওদিনই তো খান নাই, যেদিন খরচ করার ছিল ওদিনই তো খরচ করেন নাই। বলছিলাম মনে হয়, বলছিলাম না? মুহররমের 10 তারিখে যে আহলে ইয়ালের উপরে হাত খুইলা খরচ করবে ও 1 বছরের বরকত পাবে। ওই দিন তো আপনি শিখে নাই, কাঞ্জুসি করছেন, মন খুইলা খরচ করেন না আত্মীয় স্বজনের উপরে। ছেলে সন্তান আত্মীয় স্বজন যে মন খুইলা খরচ করবে 1 বছরের বরকত। ওই দিন তো বরকত লন নাই, বরকত নিতে এসেছেন লাইলাতুল কদরের শবে বরাতের রাত্রে। এইখানে তো বরকত পার্সোনাল, আপনার জন্য আপনি নেন। হালুয়া রুটি বানাইলে তো বরকত হবে না, সকালে রুটি কিনে আনলে বরকত হবে না। দেখি তো সকালবেলাই তো যাই, পুরান টাউন তো বড় রুটি দিয়া বড়া থাকে, কি জানি রুটির নাম কি? আরে দেখেন না আপনারা? না দেখেন না? শবে বরাতের রুটি বলে এগুলা। মনে হয় যে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নামায়া দিয়া গেছে রাত্রে, ওই সকালে বয়ে বয়ে ব্যস্ত আছে। আর নাইলে আগের দিন রাত্রে দিয়া গেছে, ও দোকান খুললা বয়ে আনেছে। কি কি বানায়, মাছ বানায়, কুমির বানায়, পাখি বানায়, কি কি না বানায়। আর ওই দিনই মনে হয় সবচেয়ে বেশি পচা আটা বিক্রি হয়। আর এগুলোই কিনা খাইতেছে ঘুমায়। তো স্কোয়ারে পয়সা দিবেন নাকি পয়সা আমারে দিবেন নাকি? এটি খাই তো স্কোয়ারে পয়সা দিয়ে আসে, ওদের হক ওদেরকে দিয়ে আসে। আমি তো ইচ্ছা করলে নিয়ে আসতে পারি এখানে। টাকার নাম করা এক হাসপাতাল আমাকে একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বলেন না, পুরান টাউনের
তেহারির হোটেলগুলো আছে দেখি তো আমগো হাসপাতাল চলে, নাইলে চলতো নাকি? সকালে তেহারি, দুপুরে তেহারি, রাত্রে তেহারি খায়া যখন গ্যাস ফর্ম করে তো রাত্রে ছুটা আসে। আমরাও আচ্ছা করে ছিলি, সকাল পর্যন্ত 5 পেটি খাওয়া দিই, সারা রাত্র টেস্ট টুস করে টইরা সকালে 5 পেটি। পেটি চিনেন? কি পুরান টাউনে থাকেন তারপরে পেটি চিনেন না? এইবার বোঝেন আমি কি কাম করে খাইতে পারি। 1 লাখের 1 পেটি কয়, তাও বোঝেন না। দেখা যায় তো কয় যে পেটি খাওয়া ছেড়ে দিই। নাম বলবো না ডাক্তারের, আর হাসপাতালের নাম বলবো না, বেশি দূরে না, কাছেই। আমার একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বলেন না, এই দোকানগুলো আছে দেখেই তো, বেকারি, তারপরে তেহারির দোকান, কাচ্চির দোকান, এগুলো আছে দেখি তো আমাকে ব্যবসা জমজমাট। আমাকে অর্ধেকের বেশি রুগী তো এটার থেকে আসে। কি রাগ হয়ে গেলেন? আবার হাসপাতাল শুনলে নাম তো বলি না, অসুবিধা নেই। আমার হাতে ধরে বলতেছিল, আমি এক রুগী দেখতে গেছিলাম এখানে, পরে চিনা ফেলছে আমারে, পরে বলতেছে আস্তে আস্তে, হুজুর কোনোদিন এটা বলেন না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কাজে লাগাইতে পারতেছি না, দুশ্মন না চিনার কারণে সুযোগগুলোর সব ব্যবহার হইতেছে না। আসতেছে রমজানও আসবে, শবে বরাতও আসবে, লাইলাতুল কদরও আসবে, কিন্তু সব মাথার উপর দিয়ে ছড়ায় যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বড় সুযোগ দিবে। সূর্য ডুবার থেকে নিয়ে পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত বড় সুযোগ থাকবে। রাত্রে আল্লাহর রহমতকে, আল্লাহকে মানায় নেওয়া, নির্জনে বৈশা, চুপচাপ বৈশা, নড়াচড়াবিহীন, নিজের গুনাহ খাতাকে স্মরণ করা, আল্লাহকে মানায় নেওয়া, বাজেটকে নিজের পক্ষে রাখা, বিরুদ্ধে না নিয়ে যাওয়া, আর দিনের বেলা রোজা রাখা। তারপরের থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। বাকি যে সময়টা থাকবে 14 দিন, উচিত ছিল 1 তারিখ থেকেই, শাবানের 1 তারিখ থেকে প্রস্তুতি নেওয়া। আল্লাহ রসুল সবচেয়ে বেশি শাবানে রোজা রাখতেন। শাবান থেকে নিয়ে রমজানের শেষ পর্যন্ত একবারে 6 রোজা পর্যন্ত টানা বেশিরভাগ সময় রোজা থাকতেন। প্রস্তুতি ছিল, সাহাবারও এটা করছে, আছে এখনো বহুত আল্লাহওয়ালা আছে। শাবান থেকে রোজা শুরু করে 1 তারিখ থেকে একবারে শাওয়ালের 6 রোজা শেষ করে রোজা কমপ্লিট। 2 মাস 6 দিন টানা রোজা রাখেন। বহুত মানুষ আছে, আমরা চিনি। তো কালকের পরের দিন যে রাতটা আসতেছে, পরশু রাত্রটা, যেটাকে নিসফুম মিন শাবান বলে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় সুযোগ। কিন্তু বললাম না যে আগে তো দুশ্মন চিনতে হবে, কেননা ওই দিনও মন আমাকে ধোঁকা দিবে, ওই দিনও বিবেক আমাকে ধোঁকা দিবে, ওই দিনও বুদ্ধি আমাকে ধোঁকা দিবে, ওই দিনও হইতে পারে আমার জ্ঞান গর্ব আমাকে ধোঁকা দিয়ে দিবে। হ্যাঁ, বাংলাদেশে 2 ধরনের প্রচলনই আছে, শবে বরাত নিয়া। কারো তো হয়তো পজিটিভ দিক এরকম আছে যে এটা নাই, কিছুই নাই। এটাও একদল আছে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, কেননা করোনা এসে সব উল্টায় দিছে না। আগে তো নেগেটিভ খারাপ ছিল, পজিটিভ ভালো ছিল। এখন পজিটিভ কি নেগেটিভ ভালো, করোনা উল্টায় দিছে না। ছোটবেলার থেকে শুনে আসছিলাম পজিটিভ খারাপ, নেগেটিভ ভালো, এখন কি উল্টা না? এই জন্য বলতেছি, শবে বরাত নিয়ে একদল বাংলাদেশে আছে যারা এটাকে পুরা উড়াইয়া দেয়, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আরেক দল আছে অতিরঞ্জিত, 2 দলই আছে। মিডিয়াম ওলা খুব কম আছে, এই জন্য মিডিয়ামটা বলতেছি। আসতেছে রাত্র, আল্লাহর সাথে নিজের সম্পর্ককে মানায় নেওয়া, মুছায় নেওয়া, যতটুক পারি
আল্লাহর রহমতকে লুটে নেওয়া, বাজেটকে নিজের পক্ষে রাখা, বিরুদ্ধে যেন লাগে। আর এটার জন্য চাই বিলকুল নির্জনতা, নড়াচড়া কম, এমনকি খাওয়া দাওয়াও কম। ওই দিন খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়াও কম, যাতে সারা রাত্র যতটুক সময় আল্লাহকে মানায় নেওয়া যায়। দিনের বেলা সুযোগ হইলে রোজা রাখা, তারপরের থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। এটা যেন শুরু হলো দৌড়ে, যার অল্প কয়েক 14টা দিন আছে, পুরো প্রস্তুতি নিয়ে সাইজা গাইজা প্রস্তুতি নিয়ে থাকা। যেমন মানুষ সফরের আগে প্রস্তুতি নেয়, অনুষ্ঠানের আগে প্রস্তুতি নেয়, বিভিন্ন কনফারেন্সের আগে প্রস্তুতি নেয়, এই বাকি 14 দিন 15 দিন রমজানের প্রস্তুতি নেওয়া, যে এইবারের রমজানটা যেন এমন ভাবে উদযাপিত হয় যে পুরো রমজান যেন আমার পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, আসেন আগে নিজের দুশ্মনদেরকে চিনি, যেটা আমার ভিতরে পালতেছে, এটাকে চিনি। কয়টা জানি, এটার চিকিৎসা কি? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাইকা এর চিকিৎসা নির্ধারণ করি। চিকিৎসা নেই, শুধু শুধু কবি লেখেন নাই, মনীষীরা লেখা গেছে, হামা সব সবে কদর আগার কদর দান। ইচ্ছা করলে তুমি প্রত্যেকটা রাত্রকে লাইলাতুল কদর বানাইতে পারো, যদি তুমি মূল্যায়ন করতে শিখা থাকো। মূল্যায়ন করতে যদি শিখা থাকো, তাহলে প্রত্যেকটা রাত্র তোমার জন্য লাইলাতুল কদরের মতো মূল্য রাখে। যদিও লাইলাতুল কদর একটা নির্দিষ্ট আছে, নির্ধারিত আছে, কিন্তু তারপরও প্রত্যেকটা রাত্রকে এরকম দামি বানানো যায়। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন মোটা মোটা এগুলা শিখেন। মৌত চাল কারো যে কোনো মুহূর্ত হইতে পারে। কেউ মারা গেলে অল্প কয়েকদিন ঢেউ দেখাবে সন্তানরা, আত্মীয় আপন জনরা অল্প কয়েকদিন ঢেউ দেখাবে। হয়তো মরার 3য় দিন ঢেউ দেখাবে, অথবা 40 দিনের দিন ঢেউ দেখাবে, অথবা বৎসরে একদিন ঢেউ দেখাবে। ঢেউ বুঝেন তো? বৎসরে একদিন ঢেউ দেখাবে। কিন্তু মা বাবা যে 24 ঘন্টা মুখাপেক্ষী, তার যে খাতা বন্ধ হয়ে গেছে, সে যে 24 ঘন্টা, যেরকম প্রবাসী ছেলের দিকে মা বাবা তাকায় 1 তারিখ থেকে 30 তারিখ থেকে তাকানি শুরু করে, যে আমার কলিজার টুকরা কবে টাকা পাঠাইব, আর আমরা মাসটা কেমনে চালাবো। ঠিক না? এই তো 30 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাকাইতে শুরু করে, ঠিক না? তারপরে ধুরাধুর ফোন শুরু করে, কিরে 10 তারিখ হয়ে গেল, আমাকে ভুলা গেলি নাকি? সংসারটা চলবো কেমনে? তুই কোনো খোঁজ খবরই নেস না। ওইখানে আরেকটা সংসার জুড়ছস নাকি? মা বাবা পাইছস নাকি? বিয়া শাদী করছস নাকি? কত কথাই তো জিগায়, ঠিক না? কিন্তু আখেরাতে যারা চলে গেছে, ওরা 24 ঘন্টা আমাদের দিকে তাকায় থাকে, প্রত্যেকটা মুহূর্ত তাকায় থাকে। কিন্তু আমরা তো ঢেউ দেখাই মাঝে মাঝে। এটাও সঠিক শিক্ষা না থাকার, সোহবত আর শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে এই ঢেউগুলা দেখায়। বৎসরে একবার ঢেউ দেখায় দিল, আয়া চড়াও হয়ে গেল ইমাম সাহেবের উপরে। হুজুর আপনারা না ফোন করে করলাম দোয়া করতে, নামটাই তো লইলেন না। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বললাম না হুজুরও মাইনা যায়, কি করব, চাকরি তো করতে হইব, ওইখানে দম তো নাই। দম থাকলে ছেড়ে দিয়ে চলে যেত, দাও তোর দোয়া তুই করিস, আমি গেলাম, আমি কোনো কাম করে খায়ালাম না। রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। এই জন্য দোয়া শিখাইছে, দিনে একবার হইলো পড়ো, একবার। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হইলো ডেলি পড়ো, একবার। যত মুসলমান আছে দুনিয়াতে, অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে।
ডেলি একবার পড়ো, একবার। শিখেই তো নাই, কোত্থেকে পড়বে? ওই যে বললাম না, ঢেউ একবার শুরু হবে বৎসরে, 3 দিনের দিন শুরু হবে, 40 দিনের দিন শুরু হবে, বৎসরে একবার ঢেউ শুরু হবে। কিন্তু শিখবে না যে ডেলি পড়ি, ডেলি একবার হলেও পড়ার কথা, একবার পড়ো ডেলি। কিতাবে লেখা আছে একবার পড়ো ডেলি, মাত্র একবার। রব্বিগফিরলি, আরে পড়েন না, ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সন্তানকে শিখাইছে ডেলি একবার হলেও পড়ো, পড়বে তো না, শিখে তো নাই। মা বাবাও তো শিক্ষা দেওয়া যায় না। রাগ হবেন না আমাদের উপরে, পায়ে হাত রাখি, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। যার সন্তানরা ডেলি পড়ে, ওদের কবরে যেয়ে জিজ্ঞাসা করেন তুই কত বড় গাঠটি ডেলি পাস। খবর নেওয়া তো যায় না। দুনিয়ালারা মঙ্গল জয় করছে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচ জয় করতে পারে না। চাঁদ বহুতবার জয় করছে, এক এক দেশে জয় করে গিনিস বুকে নাম লেখাইছে, 2.5 হাত মাটির নিচ এখনো জয় করতে পারে না, আর কোনোদিন জয় করতে পারবে না। কবর থেকে যদি আইনা জিজ্ঞাসা করা যেত যে আমরা পড়লাম, মা বাবা কি পাইলো, তাহলে মা বাবা বলতে পারতো যে কত বড় গাঠটি আজকে মিলছে। এই জন্য বলছে ডেলি একবার হইলেও পড়ো, প্রত্যেক নামাজের পরে পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, রাগ হবেন না। হইলে করার কিছু নাই, কিন্তু সত্য যেটা ওটাই বলতেছি। আল্লাহ করুক, যেইভাবে উদযাপন করার, যেইভাবে শিখার, যেইভাবে চলার, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা, যত খারাপ অভ্যাস আছে, 2টা কাজ করেন। কালকে পরশু রাত্রে 2টা কাজ করতে হবে। একটা হলো আপনার সাথে যার সাথে কিছু আছে, বিবাদ আছে, ঝগড়া আছে, দুশ্মনী আছে, মনের থেকে মাফ করে দেন। সূর্য ডুবার আগেই মাফ করে দেন, তাইলেও আপনার মাফ করার দরজা খুলে যাবে, মাফ পাওয়ার দরজা খুলে যাবে। অনেকে বলে মন চায় না, কেমনে মাফ করবো? মাফ করে দেন না, মন না চাইলেও করে দেন। আরেকটা হলো খারাপ অভ্যাস যদি থাকে, ওগুলা ছেড়ে দেন, তওবা করেন। আছে মাদকের অভ্যাস আছে, মদের অভ্যাস আছে, মানুষের পিছনে কথা বলার অভ্যাস আছে, অপবাদ লাগানোর অভ্যাস আছে, মিলায় জুলায় বলার অভ্যাস আছে, ছেড়ে দেন, তওবা করেন সব খারাপ অভ্যাস থেকে। সূর্য ডুবার আগে তওবা করেন। যারা যুবক আছি, মা বাবার সাথে খারাপ সম্পর্ক, পায়ে ধরে মাপ চান সূর্য ডুবার আগে। মা বাবা যদি মরে যায় থাকে যে এখন তো সুযোগ নেই, কোত্থেকে পাও ধরবো, তাইলে ওনাদের নামে সদকা করেন, ওনাদের জন্য কিছু নেক আমল করেন। ওনাদের বন্ধুরা যদি থাকে, তাহলে এদের সাথে সদয় ব্যবহার করেন, এদের কাছে যে মাপ চান যে আপনারা তো আমার বাবার বন্ধু, বাবার লোক আমি ভালো ব্যবহার করতে পারি না, আপনাদের সাথেও পারি না, আপনারও মাফ করে দিন, দোয়া করেন আমার আব্বাও যেন আমাকে মাফ করে দেয়। এদের সাথে সদয় ব্যবহার করেন। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন।